হ্যাঁ গো, সত্যি বলছি। বললো অর্চিদার শ্বশুর। অর্চিদার শ্বশুর কে তুমি জানো? আর তাছাড়া অর্চিদার শ্বশুর এখানে ফোন করতে যাবে বা কেন? কিন্তু পরিষ্কার বলল যে আমি অর্চিদার শ্বশুর, কিন্তু পরে আবার বললো মামা শ্বশুরও হই। তাহলে কোনো দুঃসম্পর্কের রিলেটিভও হবে হয়তো। হয়তো কেউ মজা করছিল। মানে যে লোকটা ফোন করেছিল সে লোকটার কথাবার্তা শুনে মনে হলো অর্চিদার শ্বশুর হতে পারে না। শ্বশুর কেন, কোনো আত্মীয়ই হতে পারে না। অর্চিতা তো মাঝখানে পলাশমণি গেছিল, সেখানকার কেউ বদমাশি করে করতে পারে। তারা তো সাংবাদিকদের উপর দারুণ রেগে আছে। হতে পারে হুমকি দেওয়ার জন্য ফোনটা করেছিল। যাই হোক, অর্চিতা আসলে এই কথাগুলো বলো অর্চিতাকে। অবশ্যই, আমি লিখে রাখছি। চল রাজ, তোর সঙ্গে ক্যান্টিনে ঠিক আছে, টাটা। আমার দোকানে জিনিসপত্র সব চুরি করে নিয়ে চলে গেল। হ্যাঁ গো, কি হলো বলো তো? মেয়েটা তো এখনো আসছে না। দেখো কোথাও গোলমাল টোলমাল পাকিয়েছে কিনা। আর তোমাদের তোমাদেরও নোলা বটে, বলি আনি আবার ঠিক ঠিক সব স্বাদ চাই। দাদা, আপনি শুধু শুধু আমাদের উপর রাগ করছেন। আমরা কি আমাদের খাওয়ার জন্য বলেছিলাম? জামাই খাবে বলে কথা, একটু ভালো মতো রান্না না করলে চলে বলুন তো? জামাই তো হলো উপলক্ষ, কতবার করে তো বললুম যে ঘরে যা আছে তাই দিয়ে করে দাও, ওসব গরম মশলা টরম মশলার দরকার নেই। তো শুনলে তোমরা আমার কথা? দেখো, তুমি মোটেও আমাদের উপর মেজাজ দেখাবে না বলে দিচ্ছি। নিজে ভুল করেছো আবার উল্টে আবার মেজাজ দেখাচ্ছ। আশ্চর্য মানুষ বটে। হ্যাঁ, আমি তো লিস্ট নিয়ে রেখেছি, যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে বাজারটা করতে হবে। তাছাড়া নিজের মনের মতো করে তো বাজারও করতে পারবো না। লিস্টে যা যা লেখা থাকবে তাই নিয়ে আসতে হবে, কারণ মহারানীর অর্ডার তো। শোনো, তুমি একদম আমার মাথাটা গরম করে দেবে না বলে দিচ্ছি। কি ভেবেছো তো কি তুমি? হ্যাঁ, চিরকালে এক কাজ করে গেল, নিজে ভুল করবে সেই দোষটা চাপিয়ে দেবে আমার ঘাড়ে। দিদি ভাই কি হচ্ছে বলো তো? সামান্য একটা ব্যাপার নিয়ে এক্ষুনি মেয়ে জামাই ফিরে আসবে, ফিরে এসে এরকম চিৎকার চেঁচামেচি শুনলে কি মনে করবে বলো তো? শুনুক না, আমি তো তাই চাই। মেয়ে জামাই শুনুক, জামাই জানুক যে তার শ্বশুর কেমন লোক। এদিকে মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে, জানিস তো। ওদিকে জামাই চেয়েছে একটু মুড়ি ঘন্ট খেতে চেয়েছে, তার জন্য একটু গরম মশলা আনতে পাঠিয়েছি দোকানে, তার জন্য কত কথা শোনাচ্ছে দেখ। শোনো মেজো বাবা, আমি এখন খবরের কাগজ পড়ছি, তুমি বলে দাও এই সময় আমার কানের কাছে কেউ যেন ঘ্যান ঘ্যান না করে। কথা শোন একবার, ভাষাটা শুনলি? আমি নাকি ওর কানের কাছে ঘ্যান ঘ্যান করছি? সাপের 5 পা দেখেছে সব। রূপকে বললাম একটা কাজ করতে, তিনি বলে দিলেন পারবেন না, ড্যাং ড্যাং করে তিনি বেরিয়ে চলে গেলেন। সব সব এই লোকটার জন্য। বাড়ির বুড়োটা যা করবে সবাই তো তাই করবে। আমি বলো, হ্যাঁ শোনো ভাষাটা শোনো, মুখের ভাষাটা শোনো। বাড়ির কর্তাকে বলছে বুড়ো, কোন শাস্ত্র আছে সব? বেদ নাম করো সব। দাদা, কে বলছিলাম যে কি আর বলবে? তোমার দাদাকে বলছে বুড়ো, উনি তো অষ্টাদশী ছড়ি। এই শোনো, একদম মুখ সামনে কথা বলবে। তুমি আজ সকাল থেকে প্ল্যান করে রেখেছো না যে আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে? বলো, বলে দাও হিরণময় মুখার্জির একটা স্ট্যান্ডার্ড আছে, যার তার সঙ্গে সে ঝগড়া করে না, তার সঙ্গে ঝগড়া করতে গেলে তারও একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার। কি হলো?
চুপ করে রইলে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় দাদার অপমানটা ভাই হয়ে দেখতে ভালো লাগছে তো? না না না, আমি বলছি যে দাদা শোনো না, কি ঝগড়া করছে বাচ্চাদের মতো, মনে হয় নাকি? একটু পরে হয়তো জামাই এসে পড়বে, সে শুনলে কি ভাববে বলো তো? হ্যাঁ, আচ্ছা বলছি যে এই মানে কি হয়েছে, কি সমস্যাটা কি নিয়ে? আমি আর কোনো কথা বলতে চাই না। এই মেজো, শোন, আজকে এই সংসারে রান্না বান্না কোনো কিছুর মধ্যে আমাকে জড়াবি না, আমি বলে দিচ্ছি। আমি এখন আমার দাদার বাড়ি যাচ্ছি। এই সংসারে দাসীগিরি করতে করতে একটা রাত্রি তো আমার কোথাও গিয়ে থাকার জন্য নেই। আজ আমি যাবই, আর যত দিন ইচ্ছে তত দিন থাকবো। বুঝুক সব, কত ধানে কত চাল হয় সব বুঝুক। বলে দাও যে উনি চলে গেলে আমি অচল হয়ে যাব না, কেমন? আরো বলে দাও যে বেশি অহংকার ভালো নয়। আরে নীলু বায়না করলো বলে অফিসে গেলাম না, ছুটি নিলাম। এখন দেখছি অফিসে গেলেই ভালো হতো, কি বিপদে পড়া গেল বলো তো? সামান্য গরম মশলা নিয়ে। গরম মশলা দাও তো, দাও তো, কিলো গরম মশলা আনতে হবে বলে দিচ্ছি, দাও দাও দাও। বাবা, তুমি আবার যাবে কি? বাহা অনেকক্ষণ গেছে গরম মশলা আনতে, সে তো ফিরছে না। পই করে বারণ করেছিলাম যে মেয়েটার মাথা ঠিক নেই, ওকে পাঠিও না। শুনলো না কিছুতেই কথা। আচ্ছা মেজো, বলতো আমি কি বাহাকে পাঠিয়েছিলাম? এখন সব দোষ আমাকে দিচ্ছে। আমাকে এখন বলতে এসছে কেন? নিজে গিয়ে দেখুন না মেয়েটা এখন আসছে না কেন। দোকানে পাঠিয়েছে কেন বলো তো? আরে বাবা, বলছি তো আমি পাঠাইনি, সে নিজে জিদ করে গেছে। ঠিক আছে, তো গেছে কোন দোকানে? আমাদের পাড়ায় কটা মুদির দোকান আছে ঠাকুরপো, ওই তো আছে সবেদন নীলমণি একটি, সেখানেই গেছে। তো আমি তো ওই রাস্তায় দিতে এলাম, তো বাবাকে দেখ, অবশ্য তো খেয়ালও করিনি। দেখো আমার গলি থেকে বেরিয়ে বড় রাস্তায় গেছে কিনা, সেখানে যা গাড়ি ঘোড়া, তো আবার সিগন্যাল বোঝে না। শেষকালে কোনো একটা বিপদ আপদ না ঘটে, তখন আবার বাড়ির শুধু লোকের হাতে হাত করা। বলছি কি, শুনছো? একটু যাও না, গিয়ে দেখো না, দোকানটায় গিয়ে জিজ্ঞেস করো যে গরম মশলা কিনতে কোনো মেয়ে এসেছিল কিনা। ঠিক আছে, চিন্তা করার কিছু হয়নি, আমি দেখছি। দোকানটা অবশ্য ভিড়ও হয় খুব। কে এলো? কে আবার? ভাই এসছে, দাঁড়াও গিয়ে জিজ্ঞেস করি কোথায় ছিল এতক্ষণ, কি করছিল? এই গরম মশলার বীজ পুঁতে চারা গাছ বড় করে তবে নিয়ে এলো নাকি? বাপরে বাপ, কি গরম পড়ে গেছে গো এর মধ্যে, আর পাচ্ছি না। কাল থেকে ছাতা একদম মাস্ট। তুই হ্যাঁ, তুমি আবার কাকে ভাবলে? আমি এই বাহাকে রাস্তায় কোথাও দেখলি? বাহাকে? কই না তো, ও আবার রাস্তায় কি করতে গেল গো? হ্যাঁ, দিদিভাই কি হয়েছে গো? কি হয়েছে দাদা? কি হয়েছে দাদা? বাহা কোথায়? নিশ্চয়ই আবার কিছু গন্ডগোল পাকিয়েছে, তাই না? মেসর্প ঠিক আছে, আমি যাচ্ছি, খোঁজ নিয়ে আসছি। এ আর কি করবে, সর্বনাশ যা অবস্থা তো হয়ে গেছে। খবর এলো বলে। কি খবর দাদা? নিশ্চয়ই রানগর হয়ে গেছে। দাদা, এই লোকটা তখন থেকে অলক্ষণে কতগুলো বলে চলেছে, মাথাটা খারাপ হয়ে গেছে, একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। বড় মা, ছোট মা, দরজাটা খুলে কিনে। ও বড় মা, আরে ও ছোট মা, দরজাটা খুলে কিনে। ওই এসছেন উনি। মেজো, ওকে তুই বলে দিবি আমার সামনে যেন এখন না আসে। ওর জন্য আজ সকাল থেকে যাত্রার কাছে আমার যা তা কথা শুনতে হয়েছে। একজনে বলছিল যে দাদার বাড়ি যাবে, কি হলো? হ্যাঁ যাবই তো, যাব। দাদা, আপনি কিন্তু আজ সকাল থেকে দিদিভাইকে দাঁড়া, আমি দেখি আজকে তিনি আবার কোন গন্ডগোল পাঠিয়ে এলেন কোত্থেকে। আমি আসছি, দাঁড়া। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু